তুরি মতো সুদখোর মদখোর জিনাকারক বাঁচাবার যায় হুজুররা জাহান্নামে যাবি। হুজুররা যদি জাহান্নামে যায়ও হুজুরদের সুপারিশ করার লোক আছে। আমরা তো মনে করি খুব আনন্দ। এক শ্রেণীর লোকেরা মনে করে কি জানেন, তারা করছে মুন্সিরা জাহান্নামে যাবি, মুন্সিরা জাহান্নামে যাবি, টুপিওয়ালারা জাহান্নামে যাবে, ওরা খুব খুশি, ওরা লাফাচ্ছে মুন্সিরা জাহান্নামে যাবি। এই শয়তানের দলের লাফাচ্ছে, শয়তানেরা করছে যে মুন্সি জাহান্নামে যাবি। আরে মুন্সি জাহান্নামে যাবি তুরি মতো শুয়োরক বাঁচাবার যায়, ঠিক কিনা কন? তুরি মতো সুদখোর মদখোর জিনাকারক বাঁচাবার যায় হুজুররা জাহান্নামে যাবি। হুজুররা যদি জাহান্নামে যায়ও হুজুরদের সুপারিশ করার লোক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা কন? আমরা রসুলের উত্তরসূরি। তুমি যতই ঘৃণা করো, তোমার বাপ মরে গেলে কামার পাড়ার সুদীরকলি এসে জানাজা করো, তুমি যতই হুজুরদেরকে ঘৃণা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উচ্চ স্বরে হুজুরদেরকে বসাবেন, দিবেন ইনশাআল্লাহ। এর জন্য হুজুররা পিছপা হয় না। তোমাকে কয়টা টাকা হচ্ছে তো সুদের টাকা, তাই তোমরা লাপাচ্ছ, ঠিক কিনা কন? ওই লাপে লাভ হবি না। রাসূল বললেন আর রাশি আল মুরতাশি কেলাহুম ফিন্নার, সুদদাতা গ্রহণকারী উভয় জাহান্নামী। সোনার ভাইয়েরা আমার, আজকে আমাদের দেশে যেই শাসনকর্তা বাংলা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, তিনি জনগণের কল্যাণে কোনো কিছু করে না, জনগণের স্বার্থে কেউ রাজনীতি করে না, ঠিক করে এখন। আজকে আমার ভাইরা, আমাদের অশান্তির একমাত্র মূল কারণে আমরাই জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে অশান্তি অরাজকতা, এটা আমাদের হাতের কামাই। আমরা জালিম হয়ে গেছি। এই জালিমের কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য জালিম বাদশা নিয়োগ করে দিয়েছেন, ঠিক কিনা কন? আমরা তো জান্নাতে যেতে চাই, ঠিক কিনা কন? কিন্তু বড় দুঃখের বিষয়, মুসলমানের ছেল, বাপ মুসলমান, দাদা মুসলমান, ভাই মুসলমান, সগলি মুসলমান, ঠিক কিনা কন? কিন্তু বৃহস্পতিবার রাত আলে টিং টাং ঢিং ঢাং নামাজ কালাম পড়া দূরের কথা, মসজিদের আজান পর্যন্ত মনে হয় বন্ধ হয়ে আছে, বিঙ্কাটা ভাব, ঠিক কিনা কন? আশপাশে কোনো বিয়ে শাদী হোক আর না হোক, দুটো কাপড় টাঙ্গিয়া, ডেকোরেটরে দুটো কাপড় টাঙ্গিয়া ঢিং ঢাং শুরু হয়ে গেল। গান বাজলো, প্রচুর গান। কোথাও যদি কোনো বাড়িতে বিয়ে হয় মুসলমানের বাড়ির, তাহলে সেই দিন তো গ্রামত থাকারই কথা নয়, ঠিক কিনা কন? সেদিন কমপক্ষে সগলিরই ঘুম হারাম। আমার ভাইয়েরা, আমরা মুসলমানের দাবি করি, আমরা ইমানদারের দাবি করি, আমরা মুমিনের দাবি করি, কিন্তু আমাদের এই দাবি কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে কতটুকু টিকবে এটা একটু আমাদের যাচাই করা দরকার, ঠিক কিনা কন? আপনি যখন বাড়ির থেকে নিয়ত করেছেন আমি 10 টাকা শাহপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে যাব, এরকম একটা নিয়ত করেছেন, ঠিক কিনা কোন? নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসলেন। কিন্তু আমার ভাইরা, আমরা যখন একটি পা বাড়িতে তুলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছেন, ও আমার ফেরেশতারা, আমার যেই কয়েকজন বান্দা কোরআনের মাহফিলে যাওয়ার জন্য নিয়ত করে একটি পা তুলে দিয়েছে, একটি কদমের বরকতে আমি আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলাম, আমার বান্দার জীবনের একটি গুনাহ মাফ করে দে, 10টি নেক আমল তার আমলনামায় লিখে দে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুক্রবারের দিনে যখন আপনি জুমার নামাজের জন্য গোসল করেন, জুমার নামাজের আজান শোনার পরে মসজিদের দিকে যখন রওনা হন, একটি পা যখন আপনি অগ্রসর করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা,
আমার বান্দাগুলি কোথায় যাবে? বান্দা কোথায় যাবে এটা আল্লাহ জানে না? কি বলেন, জানে না? জানে। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার বান্দা কোথায় যাবে? বলে, আল্লাহ পাক আপনার বান্দা মসজিদে যাবে জুমার নামাজ আদায় করার জন্য। বান্দা বাড়ির থেকে পা তুলে ফেলে দিয়া একটি পা হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দরজার দিকে যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে ফেরেশতা নিয়োগ করেছেন। নিয়োগ করে দিয়া ফেরেশতা এবার কি করেছেন? বান্দার এক একটি গুনাহ কেটে দিয়া 10টি করে সওয়াব তার আমলনামায় পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ, পৌঁছায় দিয়েছেন। মসজিদের দরজায় যখন আমি এসে পৌঁছে গেছি, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে, বান্দার নামগুলি মসজিদের দরজায় ফেরেশতা দাঁড়িয়ে আছেন। ফেরেশতা দাঁড়িয়ে থেকে বান্দার নাম লিস্ট করতেছে, বান্দার নাম লিস্ট করতেছে, লিস্টে লিখতেছে কে আগে ঢুকলো কে পরে ঢুকলো, এক এক করে লিস্ট তৈরি করতেছেন। লিস্ট যখন বান্দার তৈরি করা হয়ে গেল, বান্দা যখন মসজিদের ভিতরে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করলো, নামাজ আদায় করে বসে থাকলো, ইমামের খুতবার অপেক্ষায় বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, আমার বান্দাগুলি যারা নামাজ পড়তেছে, মসজিদের ভিতরে ঢুকেছে, আমার প্রত্যেকটি বান্দার নাম তোমরা জান্নাতীদের খাতায় লিস্ট করে নাও। সুবহানাল্লাহ, জান্নাতি মানুষের লিস্ট তৈরি করে নাও। আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই তো, বেহেশত চাই কিনা বলেন? ভাইরা আমার, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, মরার পরে আমার বন্ধুগণ, কোন মানুষ যদি যখন মৃত্যুবরণ করে, খারাপ লোক যখন সমাজের মারা যায়, যারা ছিনতাই করে, রাহাজানি করে, ডাকাতি করে, সমাজের মানুষের উপরে অত্যাচার করে, এই ধরনের মানুষ যখন মারা যায়, তখন এলাকার লোকেরা কি বলে মরার পরে? যে ভালোই হচ্ছে, বা লোকটা মরছে ভালোই হচ্ছে, আমরা বাঁচছি। ঠিক কিনা কোন? ও আমাদেরকে মুক্তি দিয়ে গেল। কিন্তু হাদিস কোরআন প্রমাণ করে, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করার পরে আমার ভাইরা, যখন সে নিজে আমলি জিন্দগি পয়দা করে, ইমানি জিন্দগি পয়দা করে নামাজ কালাম সব কিছু নিয়ে যখন সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করে যখন কবরের দিকে চলে যায়, তখন সমাজের লোকেরা তার জন্য আফসোস করে। ঠিক কিনা কন? ও নিজে বেঁচে গেল, ঠিক কিনা কন? জাহান্নাম থেকে বেঁচে গেল, মৃত্যুর পরে সে নিজে রেহাই পেল। আর আমার চুম্বকে আমি আলোচনা করব, মূল্যবান সময় আমি নষ্ট করব না। আমি বলতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাগানের ভিতরে আমরা বসেছি, বেহেশতের বাগানের ভিতরে আমরা বসেছি, আল্লাহর জান্নাতের বাগানের ভিতরে আমরা বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আল্লাহর জান্নাতের বাগানের ভিতরে বসার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মালিক ইবনে দিনার নামে একজন আল্লাহর ওলি ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি এইবার প্রতিদিন নিয়মিত ইমামের পিছনে সব নামাজ তিনি আদায় করেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সব নামাজই উনি ইমামের পিছনে তাকবীর উলা সহকারে নামাজ আদায় করেন। কথাটা খেয়াল করে শুনবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নিয়মিত ইমামের পিছনে নামাজ পড়েন। কিন্তু মালিক ইবনে দিনার হঠাৎ একদিন মালিক ইবনে দিনার এশার নামাজের তাকবীর উলা ফৌত হয়ে গেছে। তাকবীর উলা বুঝুন তো, ইমামের পিছনে তাকবীর, ইমাম যায় নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে হাত বাঁধে, একে বলা হয় তাকবীর উলা। তাকবীর উলা ফৌত হয়ে গেছে। কথাটা শোনেন,
ইমামের পিছনে তিনি করেছেন কি 2 রাকাত নামাজ পাশে। আমরা পাই না জামাতে 4 রাকাত নামাজ হলে কেউ 2 রাকাত পায়, কেউ 1 রাকাত পায়। মালিক ইবনে দিনার তার বাড়ি থেকে মসজিদ অনেক দূরে। মালিক ইবনে দিনার বলেন, আমার বাড়ির 2 পাশ আমি যে রাস্তায় চলাফেরা করি, যেই রাস্তা দিয়ে মসজিদে যাই, নামাজের জন্য যাই, 2 পাশেই কবরস্থান, 2 পাশেই গোরস্থান। জায়গা আমি জায়গা ঢুকি, ইমরাও গোরস্থান, উমরাও গোরস্থান। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন মসজিদের ভিতরে যাচ্ছি, মসজিদের দিকে যাচ্ছি, রওনা দিচ্ছি, আমার মাঝখানে রাস্তা, 2 পাশেই কবরস্থান, 2 পাশেই গোরস্থান। মাঝখান দিয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে চলে গেছেন। মসজিদে গিয়ে তিনি কি করেছেন? নামাজ আদায় করেছেন। ইমামের পেছনে নামাজ আদায় করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়েছেন। সুন্নাত নফল সব কিছু আদায় করেছেন। সব কিছু আদায় করার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সব নামাজ আদায় করলেন। সব নামাজ আদায় করার পরে আল্লাহর ওলিদের কিছু আমল থাকে না থাকে না? অবশ্যই আমল থাকে। কথাটা খেয়াল করেন, অবশ্যই আমল থাকে। রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ আদায় করে ওনার আনুষঙ্গিক আমলগুলো, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত যা কিছু ছিল, উনি এশার নামাজ পড়ে আদায় করে মসজিদ থেকে বের হতে হতে রাত্রি 9টা হয়ে গেছে। কয়টা হলো? রাত্রি 9টা হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে তার নিজের বাড়ির দিকে আসতেছেন। আসার পথে অন্ধকার রাত্রি, ভাইয়েরা আমার, অন্ধকার রাতের সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের মাঝখান দিয়ে ওনার রাস্তা। বাড়িতে ঢুকবেন, ঢোকার একটু আগেই 2 পাশেই কবরস্থান, 2 পাশেই কবরস্থান, 2 পাশেই গোরস্থান। এই গোরস্থানের পাশে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝখানের রাস্তা দিয়ে উনি আসতেছেন। এমন সময় আমার ভাইরা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের গেটের দিকে ওনার নজর চলে গেছে। চতুর্দিকে বাউন্ডারি দেওয়া, কবরস্থানের গেটের দিকে নজর চলে গেছে। ডান পাশে একটা গেট, বাম পাশে একটা কবরস্থানের গেট। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ভিতর দিয়ে রাস্তা দিয়ে আসতেছেন। অন্ধকার, ঘুটঘুট রাত। এমন সময় তিনি গোরস্থানের গেটের দিকে তাকায় দেখেন, 2 গোরস্থানের 2টা গেটে 2 জন মানুষ বসে আছে। আল্লাহু আকবার। গোরস্থানের 2টে গেটে 2 জন মানুষ বসে আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখলেন 2 পাশের গোরস্থানের গেটে 2 জন সুন্দর যুবক বসে আছেন। তাদের শরীর থেকে নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে, পূর্ণিমার চন্দ্রের মতো আলো বের হচ্ছে। মুখে সুন্দর দাড়ি, কাঁচা দাড়ি, তাদের শরীরগুলো ঝকঝক করতেছে, শরীর থেকে আলো বের হচ্ছে। আর 2 পাশে 2 জন লোক বসে আছেন। 2 জনের হাতে এই 2টা খাতা আর কলম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি গোরস্থানের গেটে গেলেন, তাদের কাছে গেলেন। তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা হাজা, তোমার নাম কি? তোমরা কেন এখানে অবস্থান করতেছ? কে তোমরা? গোরস্থানের গেটে তিনি দেখতে পেলেন সুন্দর টকটকে যুবক গোরস্থানের পাশে বসে আছেন আর খাতা বের করে নাম লিখতেছেন। এবার জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, তোমরা কে? কেন তোমরা এত রাতে এখানে বসে আছো? তোমাদের পরিচয় কি? লোকেরা বললেন, ও আল্লাহর বান্দা, আপনি আমাদেরকে বিরক্ত করবেন না, আপনি আমাদেরকে এত প্রশ্ন করবেন না। আমরা দুনিয়ার
দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো লোকজন আমরা নই, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতি ফেরেশতা। সুবহানাল্লাহ। ওনারা বলতেছেন আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা আল্লাহর জান্নাতি ফেরেশতা। আপনি আমাদেরকে বিরক্ত করবেন না। ভাইরা আমার, কিতাবের রাবী বর্ণনা করেন, কিতাবের লেখক বলেন আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, তোমরা আল্লাহর জান্নাতি ফেরেশতা, কথা ঠিক আছে, তোমরা এখানে কেন, কি কাজের জন্য তোমরা এসেছো? ভালো করে খেয়াল করেন। ওরা বলছেন এই গোরস্থানের ভিতরে যারা ইন্তেকাল করেছে, যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, এই পাড়ায়, এই মহল্লায়, গ্রামের তথা আশপাশের যত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে কবরে শুয়ে আছে, তাদের ব্যাপারে আমরা লিস্ট করার জন্য আসছি। আমরা তাদের ব্যাপারে লিস্টের জন্য আসছি। এই গোরস্থানের ভিতরে, এই মহল্লার ভিতরে, এই গ্রামের ভিতরে কতগুলি মানুষ আল্লাহর জান্নাতি মানুষ, কে কে আল্লাহর জান্নাতে যাবে তাদের লিস্ট তৈরি করার জন্য আমরা আসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে তিনি জিজ্ঞাসা করলেন, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, তোমরা দেখো তো, তোমাদের এই খাতাটা উল্টাও তো, তোমাদের এই খাতার পাতাগুলি এরকম উল্টাও, উল্টে দেখো তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির নামে কোন লোকের নাম আছে কিনা তোমাদের জান্নাতি খাতায়? মালিক ইবনে দিনার নামে কোন লোকের নাম আছে কিনা তোমাদের খাতায়? কিতাবের রাবী বর্ণনা করেন, মালিক ইবনে দিনার যখন এই কথা বলেছেন, আল্লাহর ফেরেশতারা এইবার খাতাখানা ধরে 1 পাত 2 পাত 3 পাত এরকম করে উল্টাইছেন। উল্টানোর পরে আমার ভাইরা, ফেরেশতারা বড় বড় চোখ বের করে মালিক ইবনে দিনারের উপরে রাগ হয়ে গেছেন। তো চাই মিয়া, যান এখান থেকে, চলে যান, আমরা দুনিয়ার কাজে আসি নাই, আপনার নাম খোঁজার জন্য আমরা এখানে আসি নাই, আপনি আমাদের সময় নষ্ট করবেন না, যান, চলে যান, আপনার জান্নাতি খাতায় নাম নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হতাশ হয়ে গেলেন, হায়রে, সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন আল্লাহ পাকের ইবাদত করলাম, সারা জিন্দেগি দান খয়রাত করলাম, সারা জীবন মুর্শিদের খেদমত করলাম, সারা জীবন আল্লাহর হুকুম মানলাম, আমার জান্নাতীদের খাতায় আমার নাম নাই। মালিক ইবনে দিনার হতাশ হয়ে গেলেন। হতাশ হয়ে যাওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ডান দিকে তাকালেন, ডান দিকে চোখের নজর ফিরাইছেন। চোখের নজর ফিরানোর সঙ্গে সঙ্গে বাম দিকে ফেরেশতারা 2 গেটে বসা ছিল। মালিক ইবনে দিনার 1 মিনিটের জন্য চোখ ফিরাইছেন। চোখ ফেরানোর সঙ্গে সঙ্গে বাম দিকে যখন তিনি তার নজর করেছেন, চোখের নজর দিয়েছেন, গোরস্থানের গেটের দিকে যখন তিনি তাকিয়েছেন, তাকানোর পরে তিনি দেখতে পাইলেন ওই ফেরেশতারা আর নাই, উধাও হয়ে চলে গেছে। আল্লাহু আকবার। ফেরেশতারা ওখানে আর নাই, তারা চলে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তখন আশ্চর্য হয়ে গেলাম, হায়রে, আমার ইবাদত কি হলো, আমার নামাজ কালাম কি হলো, আমার ইবাদত বন্দেগী গুলি নষ্ট হয়ে গেল নাকি? আমার জান্নাতি খাতায় আমার নাম নাই, তাহলে তো আমি জাহান্নামী। ঠিক কিনা এখন? জান্নাতের খাতায় নাম না থাকলে সে মানুষ কি হয়, কোথায় যায়? কথা বুঝতেছেন? জাহান্নামী যায়, তাহলে আমি তো জাহান্নামী। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড় দিয়ে তিনি মসজিদে গেলেন। বাড়িতেও তিনি গেলেন না, মসজিদের ভিতরে গিয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করতে শুরু করে দিলেন আর আল্লাহকে ডাকতে শুরু করলেন। ডাক দিয়া বললেন, হে পরওয়ারদিগারে আলম, আল্লাহ,
আমি যখন জাহান্নামের খাতায় নাম আমার উঠে গেছে, আল্লাহ আমি জান্নাতের লিস্টের খাতায় আমার নাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আমি শুধু জাহান্নামী হই, কিন্তু আমি জান্নাতি মানুষদেরকে ভালোবাসি, জান্নাতি মানুষদের মহব্বত করি, জান্নাতীদের পায়ের খেদমত করতে চাই। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আমি ভালোবাসি, জান্নাতি মানুষদের খেদমত আমি করতে চাই। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই কথা তিনি বললেন। বলার পরে আমার ভাইরা জায়নামাজের মধ্যে বসে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি কান্নায় ভেঙে পড়েছেন। কান্নায় ভেঙে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমার ভাইয়েরা, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ পাকের নবীর একজন গুরুত্বপূর্ণ সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন গুরুত্বপূর্ণ সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের কিছু লিস্ট তৈরি করেছেন। মুনাফিক কে, মুসলমান কে মুনাফিক, এদের লিস্ট আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন। মুনাফিকের লম্বা একটা লিস্ট তৈরি করেছেন। লিস্ট তৈরি করে ফাইল বন্দি করে আল্লাহ পাকের নবী ওই লিস্টের উপরে সাইন করে দিয়া হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খোলাফায়ে রাশিদিন খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে সঙ্গে করে নিয়া আল্লাহ পাকের নবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই খাতাখানা তুলে দিলেন। মুনাফিকের লিস্টখানা আল্লাহর নবী হযরতে হুযায়ফার হাতে তুলে দিলেন। হুযায়ফার হাতে তুলে দিয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফার হাতে তুলে দিয়েছেন। হুযায়ফাকে বললেন, ও হুযায়ফা, মুনাফিকের লিস্ট আমি আল্লাহ রাসূল তৈরি করেছি। কয়েকজন আমার সাহাবীদের ভিতরে মুনাফিক, খবরদার তুমি এই লিস্ট কাউকে দেখাবে না, এই লিস্ট তুমি কাউকে দেখাবে না, কাউকে তুমি বলতে পারবা না। হযরতে হুযায়ফাকে রাসূল বললেন, তুমি এইটা সংরক্ষণ করো, এটা তোমার কাছে রেখে দাও। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এইবার তিনি কি করলেন, ওই লিস্টখানা সংরক্ষণ করলেন। ভাইরা আমার সঙ্গে ছিলেন রাসূলের সাহাবী হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। কথা শুনতেছেন আপনারা? বলবো না বন্ধ করে দেব? খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরতে হুযায়ফার হাতে লিস্ট দিলেন। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাসূলের সঙ্গে ছিলেন। এইবারে রাসূল জমা দিয়ে চলে গেলেন। কিছুদিন পরে হঠাৎ একদিন রাতের বেলা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমিরুল মুমিনিন রাত্রি 12টা-1টার পরে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন রাতের অন্ধকারে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এই রাতের অন্ধকারে হযরত ওমরের মুনাফিকের লিস্ট দেওয়া দেখে ওমরের মনের মধ্যে চিন্তা জেগে গেছে, আমিও বুঝি মুনাফিক হয়ে গেলাম, আমিও বুঝি জাহান্নামে গেলাম। এই চিন্তায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন রাতের বেলায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছেন। এমন সময় আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি 12টা-1টার পরে হযরতে হুযায়ফার বাড়িতে গেলেন। হযরতে হুযায়ফার বাড়ির দরজায় গিয়া দরজায় ঠোকা দিলেন। হুযায়ফা,
বাড়িতে আসো, হুযায়ফা বাড়িতে আসো। কিতাবের রাবী বর্ণনা করেন হযরতে হুযায়ফা খট করে দরজা খুলে দিলেন। খুলে দিয়া বাইরে দেখেন দাঁড়িয়ে আছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। সুবহানাল্লাহ কোন। হযরতে ওমর দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাকের নবীর সাহাবী হযরতে হুযায়ফা বের হয়ে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুযায়ফাকে ডাক দিয়ে বললেন, ও ভাই হুযায়ফা, একটু দরজার বাইরে আসো, আমি তোমার সঙ্গে দুটি কথা বলতে চাই। হযরতে হুযায়ফা বলছেন, ভাই ওমর, কি কথা বলবেন বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বললেন, ভাইজান, আপনার কাছে সেই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই লিস্টখানা দিয়ে গেলেন, ওই লিস্টখানা মুনাফিকের লিস্ট, অনেক বড় লিস্ট, লম্বা লিস্ট তৈরি করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই হুযায়ফা, কয়েকদিন ধরে আমি ঘুমাইতে পারি নাই, কয়েকদিনের টেনশনে আমার শরীর নষ্ট হয়ে গেছে। আমার মনের ভিতরে একটাই চিন্তার চেতনা, আমি নাকি মুনাফিকের লিস্টের ভিতরে পড়লাম নাকি। ও ভাই হুযায়ফা, তুমি কি লিস্টখানা দেখেছ? এই লিস্টের ভিতরে কি আমার নাম আছে নাকি? কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর বলছেন, ভাইজান, তুমি দেখো তো এই লিস্টের ভিতরে আমার নাম আছে নাকি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন হযরতে ওমরকে লক্ষ্য করে এইবার হযরতে হুযায়ফা বলছেন, ভাইজান, আল্লাহর নবী যেই লিস্ট আমাকে দিয়েছেন, এই লিস্ট যেভাবে রাসূল রাখতে বলেছেন, গোপন জায়গায় রেখে দিয়েছি। রাষ্ট্রীয় নথি কাউকে দেখানো নিষেধ, কাউকে বলা নিষেধ। রাষ্ট্রের গোপন তথ্য থাকে না? থাকে না? অবশ্যই থাকে। রাষ্ট্রীয় যারা কাজ করেন তাদের রাষ্ট্রের একটা গোপন তথ্য থাকে, গোপন নথিপত্র থাকে, এইটা কাউকে দেখানো যাবে না। হযরতে হুযায়ফা বলেন, ভাইজান, রাসূল যেইভাবে লিস্ট দিয়ে গেছেন ওইভাবেই লিস্টটা আমি রেখে দিয়েছি। আমি কারো কাছে এটা প্রকাশ করি নাই। প্রকাশ করতেও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রাষ্ট্রীয় গোপন নথি হযরতে হুযায়ফার হাতে হুজুর তুলে দিয়েছেন, আর হুযায়ফা এটাকে সংরক্ষণ করেছেন। কিন্তু আমিরুল মুমিনিন বারবার হযরতে হুযায়ফার কাছে জেদ করতেছেন, ও ভাই হুযায়ফা, ও ভাই হুযায়ফা, তুমি তোমার লিস্টখানা বের করে দেখো, এই লিস্টের ভিতরে আমার নাম আছে কিনা, মুনাফিকের মধ্যে আমি পড়ি কিনা। ভাইরা আমার, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ও ভাইজান, আপনি বিচলিত হবেন না, আপনি অত চিন্তা করবেন না। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেছেন, রাসূল বলেছেন, আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে কেউ যদি নবী হয়, নবী হওয়ার যোগ্যতা একমাত্র হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখে। ঠিক না কোন? রাসূলের ইন্তেকালের পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখে তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাই নবী হবেন। আমার বাবা, চুম্বকে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাকের নবী, নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন চিন্তায় পড়ে গেছেন। হযরত হুযায়ফা দেখাচ্ছেন না, ওই মুনাফিকের লিস্টখানা হযরত হুযায়ফা বের করে দেখাচ্ছেন না। কিন্তু আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত ওমরও ছাড়ছে না।
আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ও ভাই ওমর, আপনি চিন্তা করেন না। ওমর বলেন, না না ভাইজান, এই লিস্ট না দেখা পর্যন্ত আমার মনের মধ্যে কোনো শান্তি আসতেছে না। হযরত হুযায়ফাকে লক্ষ্য করে বললেন, ও ভাইজান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। হযরত ওমর লক্ষ্য করে হুযায়ফাকে বলতেছেন, ভাইজান, আমি যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাই, আমি যদি মৃত্যুবরণ করি, আমি ওমরের ইন্তেকালের পরে, আমি ওমরের মৃত্যুর পরে আপনি আমার জানাজার নামাজে শরীক হবেন কিনা বলেন। হযরত হুযায়ফা বললেন, ও ভাই ওমর, আপনি রাসূলের একজন গুরুত্বপূর্ণ সাহাবী, আপনার ইন্তেকালের পরে আপনার জানাজায় যাব না, কার জানাজায় যাব? আল্লাহু আকবার। কার জানাজায় যাব? হযরত হুযায়ফাকে লক্ষ্য করে আমিরুল মুমিনিন বলছেন, ভাইজান শোনেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হযরত হুযায়ফাকে প্রশ্ন করলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলছেন, ভাইজান, আপনার জীবনে যতগুলি জানাজার নামাজ আপনি পড়েছেন, আমি জানি রাসূল বেঁচে থাকতেই নবীজির জীবনে আপনি যতগুলি লোকের জানাজার নামাজ আপনি পড়েছেন, প্রত্যেকটা লোকের জানাজা ছিল মুমিনের জানাজা। আপনি কোনো মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করেন নাই। তাহলে বলেন তো, আমি ওমর ইন্তেকালের পরে আপনি হুযায়ফা আমার জানাজায় শরীক হবেন কিনা? হযরত হুযায়ফা চিৎকার দিয়ে বললেন, জোরে জোরে ডাক দিয়ে বললেন, ও ভাই ওমর, আল্লাহর কসম, আমি আপনার জানাজায় শরীক হব ইনশাআল্লাহ। হযরত ওমর বললেন, এখন আমি নিশ্চিত হয়ে গেলাম, এখন আমি বুঝতে পারলাম আল্লাহর নবীর ওই লিস্টের ভিতরে, মুনাফিকের লিস্টের ভিতরে আমার নাম নাই। সুবহানাল্লাহ। আমরা বিপদে পড়লে কি করি? শহীদুল চেয়ারম্যানের কাছে যাই, রশিদ মেম্বরের কাছে যাই, ঠিক কিনা কন? আর গ্রামের মোড়ল যারা, তাদের আশ্রয় নেই, ঠিক কিনা কন? যারা দলীয় ক্যাডার, এর করক যা কাড়ি বাড়ি করি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে তিনি জায়নামাজ পাতলেন। জায়নামাজ পাতিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে কান্না শুরু করে দিলেন। ও মালিক, আমি জাহান্নামী, তবে আমি আপনাকে, আপনার দরবারে আমার কপাল আর নাক দিয়ে আমি আপনার সেজদা করতে চাই। আল্লাহ তাহাজ্জুদের নামাজের জায়নামাজের মধ্যে বসে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কান্নায় ভেঙে পড়েছে। অতীব গভীর আয় নিশিটি যখন নীরবে প্রভুর নাম জপিয়া তখন, ঠিক না কন? রাত্রে 3টায় উঠবেন, বলা ঠিক নয়। ইবাদত করে বলা ঠিক নয়, অহংকার করা ঠিক নয়। ভাইরা আমার, প্রসঙ্গ এসে গেল তাই কথাটা বলতে বাধ্য হলাম। বন্ধুরে, আপনারা বিছানায় ঘুমান, কিন্তু আমি বুড়ো ঘুমাই নাই। রাত্রে 4টার সময় ঘুম থেকে উঠি, তাহাজ্জুদের জায়নামাজে বসে আমার মাওলার সঙ্গে কথা বলি। জায়নামাজে বসে সারা জাহানের মুসলমানদের জন্য দোয়া করি, আর আমার বাড়ির আশেপাশে যারা কবরে ঘুমিয়ে আছে কবরবাসীদের জন্য দোয়া করি। কি বলেন? কথার কামটা কি খারাপ?
কামটা কি খারাপ? মুসলমান ইমানদার ভাইরা আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি এশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়া আল্লাহ পাকের দরবারে তওবা করতেছেন আর কান্দিতেছেন। আল্লাহ, আমি নিজে জাহান্নামী হয়ে গেছি, তবে জাহান্নামী আমি হই আমার আপত্তি নাই। আমি জান্নাতীদেরকে ভালোবাসি। আল্লাহু আকবার কোন? আমি জান্নাতীদেরকে ভালোবাসি, জান্নাতীদের খাদেম হইতে চাই। মালিক ইবনে দিনার রাতের অন্ধকারে মসজিদের ভিতরে বসে কান্নায় ভেঙে পড়েছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। নামাজ আদায় করে তওবা করতে করতে মালিক ইবনে দিনার বলেন, আমি গভীর রাত্রিতে, রাত্রি 3টা-4টা পর্যন্ত ইবাদত করার পরে আমার একটু অলসতার ভাব দেখা দিয়েছে। আমি যাই নামাজের ভিতরে ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যে মালিক ইবনে দিনার স্বপ্ন দেখতেছে যে 2জন ফেরেশতা কবরস্থানের 2 গেটের ভিতরে বসে জান্নাতীদের নাম লিস্ট করতেছিল, জান্নাতীদের নাম লিখতেছিল। মালিক ইবনে দিনার বলেন, আমি ঘুমের মধ্যেই দেখি ওই 2জন ফেরেশতা আমার কাছে এসে হাজির। আমাকে ডাক দিয়া বলে, রে মালিক ইবনে দিনার, কান্দিস না রে মালিক ইবনে দিনার, টেনশন করিস না রে মালিক ইবনে দিনার। আমরা নতুন লিস্ট তৈরি করতেছিলাম, ভোটার লিস্টের মতো নতুন লিস্ট তৈরি করতেছিলাম, জান্নাতীদের নতুন লিস্ট তৈরি করতেছিলাম। কিন্তু এই নতুন লিস্টখানা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জমা দিতে গিয়ে দেখি রে মালিক ইবনে দিনার, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের প্রথম সিরিয়ালে তোমার নাম লেখা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আমরা তো জান্নাতে যেতে চাই, ঠিক কিনা কোন? কিন্তু বড় দুঃখের বিষয়, মুসলমানের ছেল, বাপ মুসলমান, দাদা মুসলমান, ভাই মুসলমান, সগলি মুসলমান, ঠিক কিনা কোন? কিন্তু বৃহস্পতিবার রাতে টিং টাং ঢিং ঢাং নামাজ কালাম পড়া দূরের কথা, মসজিদের আজান পর্যন্ত মনে হয় বন্ধ হয়ে আছে, বিঙ্কাটা ভাব, ঠিক কিনা কোন? আশপাশে কোনো বিয়ে শাদী হোক আর না হোক, 2টে কাপড় টাঙ্গিয়া, ডেকোরেটরে 2টে কাপড় টাঙ্গিয়া ঢিং ঢাং শুরু হয়ে গেল, গান বাজলো, প্রচুর গান। কোথাও যদি কোনো বাড়িতে বিয়ে হয় মুসলমানের বাড়ির, তাহলে সেই দিন তো গ্রামত থাকারই কথা নয়, ঠিক কিনা কোন? সেদিন কমপক্ষে সগলির ঘুম হারাম। আমার ভাইয়েরা, আমরা মুসলমানের দাবি করি, আমরা ইমানদারের দাবি করি, আমরা মুমিনের দাবি করি, কিন্তু আমাদের এই দাবি কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে কতটুকু টিকবে এটা একটু আমাদের যাচাই করা দরকার, ঠিক কিনা কোন? রাসূল বললেন, কোন ছাতুখোর, কোন নেশাখোর লোক যদি এসে বলে আমি ভালো হয়ে গেছি, কখনো বিশ্বাস করবা না। কোন লোক যদি তোমারে বলে একটা পাহাড় সরে গেছে আর এক জায়গায় চলে গেছে, তাহলে তুমি এটা বিশ্বাস করবা। তার একমাত্র কারণ হলো পাহাড় আল্লাহ পাক স্থাপন করে দিয়েছেন, আল্লাহর কুদরতি আল্লাহ পাক সরাইয়া দিয়েছেন, ঠিক না কোন? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর বেহেশতের বাগানের মধ্যে আমরা বসেছি, জান্নাতের বাগানের মধ্যে আমরা বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজকের শেষ মোনাজাতে প্রধান বক্তা ভালো আছে, দ্বিতীয় বক্তাও ভালো আছে, ঠিক কিনা কোন? আমরা তাদেরকে চিনি এবং জানি।